সেম যে যারা সামনের বার মাধ্যমিক দেবে তাদের আপনি কি মেসেজ দেবেন বা কি সাজেশন দেবেন অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গার্জিয়ান, আপনি কি বলবেন? পড়াশোনাটাকে ভীষণ ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। পড়াশোনা পড়ে আনন্দ পেতে হবে। পড়ে আনন্দ না পেলে ভালো কিছু হবে না। পরীক্ষার যথেষ্ট আগে থেকে সবকিছুই লিখে লিখে প্র্যাকটিস ছাড়া খুব ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। প্রত্যেকটা জায়গায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। 7টা সাবজেক্ট। আচ্ছা। আর আপনাকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু আপনি গার্জেন, সৌমাল্য তাও দিনে কতক্ষণ পড়তো? ওর তো ধরাবাঁধা রুটিন পড়েনি, ধরাবাঁধা রুটিনে পড়েনি। ও প্রাইভেট টিউশনি বা স্কুলের বাদে যখন যখন যেমন ইচ্ছা হয়েছে সেইভাবেই ও পড়াশোনাটা করেছে। ধরাবাঁধা রুটিনে কখনোই যায়নি। তাও অন এভারেজ কত ঘন্টা পড়তো? হ্যাঁ, লেখাপড়া তো অবশ্যই করেছে। হ্যাঁ, 7-8 ঘন্টা তো করে অবশ্যই করেছে। স্কুল টিউশনের বাইরে, তাই তো? সবসময় স্কুল টিউশনের বাইরে 7-8 ঘন্টা বেরিয়ে আসবে না, করেছে। যখনই সুযোগ পেয়েছে লেখাপড়াটা করেছে। আহ, আপনি একজন গার্জেন, এই মুহূর্তে ফোন সবাই ব্যবহার করে, কাউ প্রতিটা স্টুডেন্ট বাচ্চা সবাই ফোন ব্যবহার করছে, তো আপনি ফোনের ব্যাপারটা কিভাবে মেনটেন করতেন, কিভাবে ম্যানেজ করতেন? ফোনের ব্যাপারটা মেনটেন করতাম বলতে, ও ফোন তো নেবেই, ওটা গার্জেনকে দেখতে হবে যে ফোনটা কতক্ষণ নিচ্ছে বা কি কাজে লাগাচ্ছে। ওইটাকে কিন্তু গার্জেনকেই খেয়াল করতে হবে যে ফোন নিয়েছে মানে তাকে আমি ছেড়ে দিলাম, সেইটা করলে হবে না। ও যেমন ফোন নিত, কোনো মানে ফোনের যেমন বাজে দিকও আছে, খারাপ মানে ভালো দিকও আছে। তা ও ফোন নিত, ফোনে হয়তো কোনো সময় একটুখানি ইয়ে করলো, ক্রিকেটের খেলাগুলোকে দেখলো বা বিভিন্ন যেমন অনেক জেনারেল নলেজের ব্যাপার থাকে সেই সবগুলো দেখলো, তা দেখতো। এবার আমি সেটা পাশ থেকে শুধু খেয়াল করতাম যে ও কতক্ষণ নিচ্ছে আর ও কি দেখছে বা কি ফোনটাকে কি হিসাবে ব্যবহার করছে, এটাকে একটু আমি শুধু খেয়াল রাখতাম। তবে একদম যে নিত না সেটা আমি বলবো না, কেননা ওরও একটা রিল্যাক্সের ব্যাপার থাকে সব সময়। একটা স্টুডেন্ট যে পড়ছে বলেই তাকে সারাক্ষণ পড়লেও হয় না, তাকে একটু রিল্যাক্স করতে দিতে হবে। গার্জেন হিসেবে আমি বলবো একটু খেয়াল রাখতে যে সে কি হিসাবে সেটা ব্যবহার করছে, তাহলেই হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ সৌমাল্য যে বললো যে ও আমাদের সাজেশনও দেখেছিল।